পৌঁছতে পৌঁছতে ক্ষত বিক্ষত হয়ে গেল। হঠাৎ করে পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে দেখেন পয়গম্বরের জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়েছে, পচন শুরু হয়ে গেছে। পয়গম্বর আসমানের দিকে ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ আপনি আমার উপর রহম করেন, দয়া করেন। আল্লাহ আপনি আমাকে শেফা করেন। পুরা শরীর আপনি আল্লাহ পচায় ফেলেছেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি আপনার উপরে খুশি, আমি আপনার উপরে সন্তুষ্ট। এই পর্যায়ে এসো মাবুদ, আমি আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি আমার জিহ্বাটা ভালো রেখেছেন। অন্তত এই জিহ্বাটা দিয়া আমি আপনার মধুর জিকির করতেছি, আল্লাহু আকবার। তবে মালিক, আজকে দেখতেছি ফজরের পর থেকে আমার জিহ্বায় পচন ধরা শুরু করেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনি পচায় ফেলান, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ আপনি আমার জিহ্বাটা পচায়েন না। যদি আমার জিহ্বা পচে যায় তাহলে আপনার নামের মধুর জিকির আমি কিভাবে করব? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইল 1 বছর 2 বছর 3 বছর না, আমি আমার আইয়ুবকে 18 বছর পর্যন্ত পরীক্ষা করলাম, ঈমানের পরীক্ষা। আমার আইয়ুব আমার থেকে দূরে সরে যায় নাই। আমার আইয়ুব শুকরগুজারি বান্দা হিসাবে আমার আইয়ুব পাস করেছে। এ ফেরেশতা, এ জিবরাইল, আমি আমার আইয়ুবকে আর পরীক্ষা দিতে চাই না। আমি আমার আইয়ুবকে আর কষ্ট দিব না। আমার আইয়ুব 1 নম্বরে ঈমানের পরীক্ষায় পাস করছে। তুমি আমার আইয়ুবকে যায়া বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন। এসে দেখেন পয়গম্বর অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে শুয়ে আছেন। নিথর দেহটা পয়গম্বরের পড়ে আছে, পুরো শরীরটা পচন ধরে গেছে, পুরো শরীরটা পচন ধরে আছে। জিবরাইল আয়েশা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কেমন আছেন? ঢাকার এমপি, নাম হলো হাজী সেলিম, হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কোন? সম্পদের অভাব আছে? সম্পদের অভাব নাই। বেচারা 6-7 বছর আগের থেকে তার জবান দিয়া কথা বের হয় না, সে বাকরুদ্ধ হয়ে গেছে।